আপনি এক বয়ানে বলেছেন যে হাদিসের আবর্জনা, হাদিসকে আবর্জনা বলে কি আপনি ঠিক করেছেন? দিন আগে একজন হাদিস অস্বীকারী সবার সামনে হাদিসকে আবর্জনা বলেছে, এতে তাদের কি করা উচিত? দেখুন, হাদিস অস্বীকারীদের দৌরাত্ম্য বাংলাদেশে চরম সীমায় পৌঁছেছে। যার কথা বলা হয়েছে, এ আল্লাহর বান্দার অনেক ভিডিও দেখার দুর্ভাগ্য আমার হয়েছে। এ সকল ভিডিও দেখার পর তার প্রতি করুণা এবং মায়া ছাড়ার কিছু হয়নি। আমার কাছে মনে হয়েছে লোকটা বিভ্রান্ত। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন। যারা হাদিস অস্বীকার করেন তাদের কথা শুনলে মনে হবে যে একেবারে দুধের মতো পরিচ্ছন্ন তাদের কথা, কিন্তু কি পরিমাণ ভেজালে পরিপূর্ণ দেখেন। তাদেরকে হাদিস থেকে কোনো কথা বললে বলবেন না আমি হাদিস তো গ্রহণ করবো না। ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, কোরআনের পরে আর কিসের হাদিসের কথা মানবো? আয়াতের অপব্যাখ্যা এবং ভুল তর্জমা করে বলে যে কোরআনই তো হাদিস, আবার কিসের হাদিস? তারা কোরআন ছাড়া কোনো হাদিস নিবে না। অথচ কোরআনের একটি আয়াতের ব্যাখ্যাও যদি তাদেরকে করতে দেওয়া হয় যে এটা ডাইরেক্ট শুধু কোরআন থেকেই ব্যাখ্যা করবেন, কোনো তাফসির হাদিস কোনোটার কোনো সহযোগিতা নেবেন না, তাহলে একটি আয়াতের ব্যাখ্যাও তারা করতে পারবে না। যদি করতে হয় তাকে মন গড়া ব্যাখ্যা করতে হবে, তার ভিত্তিহীন ব্যাখ্যা করতে হবে। তাহলে আমি আমার মতো ব্যাখ্যা করবো, আরেকজন ব্যাখ্যা করবো। ইসলাম তাহলে এটা খেলতামাশায় পরিণত হবে।